মাগফিরাত দুটা দিবসই আমাদের মাঝ থেকে চলে গেছে। রহমতের 10 দিন আমাদের মাঝ থেকে চলে গেল, মাগফিরাতের 10 দিনও কি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আজকে দিবাগত রাত থেকে নাজাতের দিবস শুরু হবে। আর এই নাজাতের দিবস এখানে বিগত 20 দিন থেকে এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। পুরা মাসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বিগত যে রহমত মাগফিরাতের দিবস আমরা অতিক্রম করেছি তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি শেষের 10 দিন। কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা সবার কাছে গুরুত্বপূর্ণ? এই 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি রাত্র আমাদের মাঝে রেখেছেন যে রাত্রটা 1000 মাস থেকেও কি উত্তম। এমনকি এই 10 দিনে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের কথা বলেছেন। দুইটা দিবসই কি আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে বলতেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। যে এই শেষ দিবসে বেজর রাত্রিতে এমন একটা রাত্র আছে যেটা 1000 মাস থেকে কি উত্তম। কে বলছে? আল্লাহ তাআলা বলছে যে 1000 মাস থেকে কি উত্তম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদর পাবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু কয়টা রাত্র? একটা রাত্র। এক রাত্র সম্পর্কে কি বলা হয়েছে? যে এই রাত্র 1000 মাস 1000 বছর থেকে কি উত্তম। আবার এই রাত্রি যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে, ওই লোককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গুনাহ খাতা ক্ষমার ঘোষণা দিছে। এটা আমাদের জন্য বড় ধরনের একটা সৌভাগ্য না? এটা তো আমাদের জন্য বড় একটা সৌভাগ্য। এই সৌভাগ্য কয়জনে পায়? এই কারণে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন রমজানের শেষ দশকে ইতিকাফ করছেন। কি করছেন? ইতিকাফ করছেন। অথচ আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন হাস্তি ছিলেন, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয়, যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয়। এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন মর্যাদাবান ব্যক্তিত্ব ছিলেন যার মর্যাদার সাথে কোনো মানুষের, কোনো নবী রাসূলদের কি হয় না, কোনো তুলনা হয় না। তিনি প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফে বসে যেতেন। ইতিকাফে বসে যেতেন। কেন বসতেন? যাতে এই শেষ দশকের ইতিকাফগুলো সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার ঘরে বসে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তিনি মনোনিবেশ করতে পারেন, ইবাদতগুলো কি করতে পারেন। অথচ দেখেন আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা যে 10টা দিন ইতিকাফে সময় দিব, এটা আমাদের হয় না। এটা আমাদের জন্য বড় ধরনের লজ্জা। আমরা 10 দিন সময় দিতে পারি না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ নেই, তিনি আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে মর্যাদাবান, তিনি সদা সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার ইবাদতে পড়ে থাকতেন। রাতকে রাত রাত্রি জাগরণ করতেন শুধু আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য। রাতকে রাত তিনি ইবাদত করতেন। তার পা মুবারক ফুলে যাইতো, এরপর তিনি কি করতেন না, ইবাদত ছাড়তেন না। যখন রমজানের শেষ দশক আসতো, তিনি ইতিকাফে বসতেন, জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তার সাথে কি করতেন, তাকে কোরআন শুনাইতেন। তিনিও আল্লাহর রাসূলকে কি করতেন, কোরআন শুনাইতেন। আর এত পরিমাণে ইবাদত করতেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এই পরিমাণে ইবাদত করতেন যা অন্য কোনো দিন করতেন না। কখন করতেন? রমজানের শেষ দশকে এত পরিমাণে ইবাদত করতেন যা অন্য কোনো দিন কি করতেন না, এই পরিমাণে ইবাদত করতেন। তাহলে কি পরিমাণে ইবাদত করতেন দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানে আরেকটি হাদিসে বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু, যখন শেষ দশক আসতো, আহইয়া আল্লাহ, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাত্র জাগরণ করতেন। অর্ধেক রাত্রও করতেন না, অর্ধেক রাত্র, যে অর্ধেক রাত্র করতাম বা 3 ভাগের 1 ভাগ করতাম বা 1/3 করতেন, তাও করতেন না। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাত্র জাগরণ করতেন। যখন শেষ দশক আসতো, রমজানের শেষ দশক আসতো, তিনি পুরা রাত্র জাগরণ করতেন। কে বলতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। একটা মানুষ সম্পর্কে সবচেয়ে বেশি জানে কি? তার ওয়াইফ, নাকি? তার স্বামী সম্পর্কে বেশি বর্ণনা দিতে পারে কে? তার স্ত্রী। স্ত্রী যা বলে তাই কি সত্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন, পরিপূর্ণ রাত্র জাগরণ করতেন, সারা রাত্র জায়গা কি করতেন? ইবাদত করতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং নিজের পরিবারকেও জাগাতেন। শুধু নিজে একা ইবাদত করতেন না, নিজের পরিবার, আহলিয়া, স্ত্রীদেরকেও কি করতেন? জাগাইতেন ইবাদতের জন্য। দেখেন এর পরের শব্দটা কি বলতেছে, ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজারা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কোমর বেঁধে ইবাদত করতেন। কি বেঁধে ইবাদত করতেন? কোমর বেঁধে ইবাদত করতেন। কে বলতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে তিনি এমন বড় একজন হাস্তি, এমন বড় একজন মর্যাদামান ব্যক্তিত্ব, তিনি রমজানের শেষ দশকে কোমর বেঁধে ইবাদত করতেন। আর আমরা তার উম্মত হয়ে কোমর বাঁধানো দূরের কথা, যে 10 দিন যে মসজিদে সময় লাগাবো সেই জিনিসটাও কি করতে পারি না, দিতে পারি না। মাঝে মধ্যে একটা কথা বলি আমরা, যে আসলে আমরা হলো কি সব মানে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। যত রকমের সুবিধাবাদী আমল আছে, প্রত্যেকটা সুবিধাবাদী আমলে কি আমরা থাকি। মিষ্টি জাতীয় আমল কন সবাই উপস্থিত থাকবে, 5 ঘন্টা লাগবে। বা দান জাতীয় আমল কন, কেউ দিবে, নেওয়ার জন্য মানুষ আসবে। এরপরে আপনার মনে করেন এরকম যত ধরনের সুবিধাবাদী আমল আছে, প্রত্যেকটা সুবিধাবাদীর আমলে আমরা কি করি? অ্যাটেন্ড করি। কিন্তু যেগুলো দীর্ঘ সময় লাগাইয়া ইবাদতের প্রয়োজন, যার ভিতরে মর্যাদার কোনো শেষ নাই, সোয়াবের কোনো শেষ নাই, যেখানে সোয়াব আর সোয়াব, এই আমলে যদি আমরা প্রতিযোগিতা করতাম তাহলে আমরা সকলেই জান্নাতি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলতেন না? সকলে কি হইতাম? জান্নাতি হয়ে যাইতাম। তাহলে আমরা প্রতিযোগিতা করি না, জান্নাতিও কি হইতে পারি না। এরকম প্রতিযোগিতার স্বভাব ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মাঝে। প্রতিযোগিতার স্বভাব কি? সাহাবায়ে কেরামের মাঝে। একজন সাহাবী যদি 1 টাকা দান করতেন, আরেকজন সাহাবী 5 টাকা দান করতেন। একজনে যদি 5,000 টাকা দান করতেন, আরেকজন সাহাবী 5 লক্ষ টাকা দান করতেন। একজন সাহাবী যদি 5 রাকাত নামাজ পড়তেন, আরেকজন সাহাবী 20 রাকাত নামাজ পড়তেন। তাদের ভিতর কি ছিল? প্রতিযোগিতা ছিল। অথচ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তার পবিত্র কালামে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার সাহাবায়ে কেরাম এমন ব্যক্তিত্ব যারা আমার উপরে সন্তুষ্ট, আমি রবও তাদের উপরে সন্তুষ্ট। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ তাআলার কাছে কতটুকু প্রিয় ব্যক্তিত্ব হইলে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দেয়। কোরআনের আয়াত কি করে দেয়? নাজিল করে দেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাহাবাই কেরাম সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আমার সাহাবাই কেরাম হল আকাশের নক্ষত্র তুল্য। কি? আকাশের নক্ষত্র তুল্য। তাহলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কেমন মর্যাদাবান ব্যক্তিত্ব ছিলেন, অথচ তারাও কি করতেন? ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। সবচেয়ে বড় কথা হলো যে যেই জিনিস বুঝে ওই জিনিসের জন্য কি সে দৌড়ায়। আমরা আখেরাতকে বুঝি না, এই কারণে কি আখেরাতের জন্য দৌড়াইও না। দুনিয়াকে বুঝে আমরা দুনিয়ার জন্য দৌড়াই। যেখানে 2 টাকার লাভ হবে ওইখানে 2 মিনিট সময় বেশি দিই। যেখানে লাভ নাই এখানে আমরা কি নাই? আমরাও নাই। যেখানে লাভ নাই এখানে কি নাই? আমরাও নাই। অর্থাৎ যেটা চোখে দেখি ওইটার জন্য কি করি? আমরা দৌড়াই। আখেরাত চোখে দেখি না, আখেরাতের লাভ আমরা চোখে দেখি না, ওইটার জন্য কি করি না? দৌড়াইও না। অথচ আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন তখন তিনি কি করতেন? কোমর বেঁধে ইবাদত করতেন। হাদিসের শব্দ, কি করতেন? কোমর বেঁধে ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব যদি কোমর বেঁধে ইবাদত করতে পারেন, তাহলে আমরা কি তার সাহাবার পায়ের ধুলার সমানও হইতে পারছি? পারি নাই। তাহলে তো আমরা ইবাদতের জন্য প্রতিযোগিতা করি না। কালকে বললাম যে ইতিকাফের জন্য কে কে রাজি আছে। এখন ইতিকাফ তো আমাদের সবারই দরকার, আমারও যেমন দরকার, আপনারও দরকার, সবার দরকার। কারণ ইতিকাফে আমল বেশি, কদরের রাত্রি পাওয়ার সম্ভাবনা বেশি। যারা ইতিকাফে বসে 100 থেকে 100 তারা কদরের রাত পাবেই পাবে ইনশাআল্লাহ। আমরা যে 27-এ কদরের রাত্রি যাপন করি, এটা কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এটাই কদরের রাত্র? বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কারণ এই রাত্রটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। এই রাত্রটাকে কি করছেন? গোপন রেখেছেন, যাতে খুঁজা বের কইরা ইবাদত কইরা 1000 বছরের ইবাদত আমরা নিতে পারি। 1000 বছরের কি ইবাদত নিতে পারি। যে জিনিস যত বেশি দামি ওই জিনিসের পিছনে তত বেশি মেহনত করতে হবে। আমাদের চোখে স্বর্ণ অনেক দামি, এটার পিছনে কি মেহনত কম হয়? অনেক পরিশ্রমের পরে একটা স্বর্ণ তৈরি হয়, কালের জিনিস তৈরি হয়, পরিশ্রম ছাড়া হয়। যে জিনিস যত বেশি দামি ওই জিনিসের মূল্যায়ন তত বেশি। সবে কদরের রাত্র এমন একটা রাত্র, কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা জানতে পারি এক রাত্রের ইবাদত 1000 বছরের চেয়েও কি শ্রেষ্ঠ। 1000 বছরের চেয়েও কি শ্রেষ্ঠ। এখন এই রাত্রটাকে আপনাকে জানাই দিবে। এখন এই রাত্র পাওয়ার জন্য যারা আমরা বাহিরে থাকবো আমরা পাবো, নাকি যারা ভিতরে থাকবে তারা পাবে? যারা ভিতরে থাকবে তারাই পাবে। ওই রাত্র কি তারাই পাবে। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রজনী আছে শেষ দশকের ভিতরে যেটা 1000 বছরের চেয়েও উত্তম। 1000 বছরের চেয়েও কি উত্তম। তাহলে এ রাত্রের মর্যাদা আমরা বুঝলাম না। আমরা বুঝছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় শেষ দশকে সারা জীবন বসছেন, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন যে আমার আপনার পেয়ারা হাবিব শেষ দশকে কোমর বেঁধে ইবাদত করতেন। আমরা তো কোমর বাঁধা দূরের কথা, ইতিকাফে বসার জন্য কি নাই? রাজি নাই। আমরা কি সবাই চাইনি এই ইবাদতটা? আমরা কারা কারা চাই কদরের রাত্রের ইবাদত চাই? একটু হাত তোলেন তো। আমারও দরকার, আমিও হাত তুলছি। আমরা সবাই চাইনি। তাহলে এই কদরের রাত্র ইবাদতের জন্য আমরা সকলে 100 থেকে 100 ইতিকাফে বসা আমাদের সকলের জন্য ফরজ। আমার মতো আপনার মতো হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে শায়িত আছে, হাসপাতালের বেডে শায়িত আছে। আমাদের মতো সুস্থ সবল অবস্থা তারা মসজিদে আসতে পারে না। আপনি তাদেরকে জিজ্ঞাসা করে রেখেন যে ভাই সুস্থতার নিয়ামত কতটুকু? তাকে জিজ্ঞাসা করে দেখেন, সে যদি সুস্থতাকে কিনতে পারতো তাহলে লক্ষ টাকা এই সুস্থতার পিছনে ব্যয় করত। সে যদি তার সুস্থতাকে কিনতে পারতো লক্ষ টাকা এই সুস্থতার পিছনে ব্যয় করত। একজন অন্ধ ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন তার চোখের মর্যাদা কত? সে যদি একটা চোখ কেনার ক্ষমতা থাকতো তাহলে কোটি কোটি টাকা এই চোখের পিছনে ব্যয় করে দিত। তার হায়াতকে যদি 1 সেকেন্ডের জন্য বাড়াইতে পারতো তাহলে এই পৃথিবীর প্রতাপশালী
প্রধানমন্ত্রী রাজা বাদশারা লক্ষ কোটি কোটি টাকা এই হায়াতের পিছনে ব্যয় করে দিত। কি কন, ব্যয় করতো না?